আনন্দভাবে এখানে সহাবস্থান করেছে। আজকে সেই শান্তিপূর্ণ সহাবস্থান ভারসাম্যের উপরে আঘাত আসছে এবং চেতনা বাহিরে আঘাত করছে। আপনারা জানেন যারা ধর্মান্ধতা এবং ধর্ম ব্যবসার নামে এই দেশের সংস্কৃতিকে একটা বদ্ধ জলাশয়ে পরিণত করতে চায়। যারা ধর্মান্ধতা এবং ধর্ম ব্যবসার নামে এই দেশের সংস্কৃতিকে একটা বদ্ধ জলাশয়ে পরিণত করতে চায়। আমার ভাই এই মুহূর্তে মুক্তি চাই। আমি সরকার 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 আমার ভাই এই ছেলের তালা ভাঙব। আমি থেকে আনবো এই ছেলের তালা ভার ভাঙি সেই হাত ভেঙে দাও। এই দিয়ে ছোট রক্ত এই দিয়ে ছোট রক্ত এই দিয়ে ছোট রক্ত এই রক্তের বন্যায় এই সাম্প্রদায়িক আগ্রাসন এই সাম্প্রদায়িক নিপীড়ন এই উগ্রবাদী আস্ফালন এই সন্ত্রাসবাদী আস্ফালন এই ইয়াবি সরকার আমার ভাই ইয়াবি সরকার আমার ভাই ইয়াবি সরকার আমার ভাই এই মুহূর্তে মুক্তি চাই। আমি সরকার আমার ভাই ইয়াবি সরকার আমার ভাই এই মুহূর্তে মুক্তি চাই। এই ছেলের তালা ভাঙব। এই আবুল ভাইকে আনব। এই মহারাজকে আনব। এই ছেলের তালা ভাঙব। এই মহারাজকে আনব। এই ছেলের তালা ভাঙব। এই মানিকগঞ্জে হামলা কেন? এই সন্ত্রাসবাদী হামলা কেন? এই উগ্রবাদী হামলা কেন? এত লম্বা মানুষ সামনে পিছিয়ে আসতে হবে, পিছিয়ে আসতে হবে, পিছিয়ে আসতে হবে, পিছিয়ে পিছিয়ে ভাই 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 করে বাচ্চা
সাথে। বন্ধুগণ, এই গোষ্ঠী এখন নতুন ভাবে এই সরকারের মদদে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমরা দেখলাম বাংলাতে যখন বাংলা মূল সরকারের সমর্থকরা যখন তাকে ছাড়িয়ে আনতে একটা প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল, তাদের উপরে একটা উগ্র ধর্মীয় ফ্যাসিস্ট গোষ্ঠী হামলা করলো এবং আমরা দেখলাম সেই হামলার রুখতে বা তাদেরকে বিচারের আওতায় আনতে এখন পর্যন্ত রাষ্ট্র সম্পূর্ণ নির্বিকারের ভূমিকা পালন করছে। আমরা এই হিন্দু সরকার, এই নির্বিকার সরকার আসলে আমরা অত্যাচারের পরবর্তী সময় চাইনি। বন্ধুগণ, এই দেশের জনগণ একটা অত্যাচার করে একটা ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে। আমরা এই সমাবেশ থেকে স্পষ্টত বলতে চাই যে আগামী দিনে যে নতুন ফ্যাসিস্টরা মাথা চালাতে উঠবে তাদেরকে এই দেশের জনগণ এখান থেকে বিতাড়িত করবে। বাংলার মাটি, বাংলার ইতিহাস সেই সাক্ষ্য দেয়। বন্ধুগণ, আমাদের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান চৌধুরী। এই মুহূর্তে বক্তব্য রাখবে সায়ান আপা। অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমরা আজকে এখানে কেন জড়ো হয়েছি। আমি আমাদের এই মিছিলে যে দাবিগুলো এসছে, যে স্লোগানগুলো সবকিছুর সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং তার সঙ্গে আরো একবার পুনরাবৃত্তি করতে চাই যে হেরে গেছে হাসিনা, 24 হারবে না, মুক্তিযুদ্ধ হারবে না। আমাদের বাংলাদেশ গানের দেশ, আমাদের বাংলাদেশ ধর্মের দেশ, আমাদের বাংলাদেশ হিন্দুর দেশ, মুসলমানের দেশ, খ্রিস্টানের দেশ। এখানে সবাই যে যার মতন করে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে এবং যে সরকার এই মর্যাদা নিশ্চিত করতে পারবে না সমস্ত মানুষের, যে সরকার ঘৃণা চর্চা যারা করে তাদেরকে দমন না করে সাধারণ মানুষের উপর যে দমন হচ্ছে সেই জায়গাটাকে তারা প্রশ্রয় দিচ্ছে, এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা এটা মানব না। আমরা মুক্তিযুদ্ধ করা বাংলাদেশ আমরা এটা কোনোভাবেই মানব না। এই মুক্তিযুদ্ধটা চলছে, এটা চলবে এবং বাউলের যে অধিকার, গানের যে অধিকার, সুরের যে অধিকার, প্রার্থনার যে অধিকার, সকল মানুষের, সকল রকম ধর্মের মানুষের ধর্মচর্চার যে অধিকার, কোনো কিছুর উপর কোনো আক্রমণ এখানকার মানুষ মানবে না। আমি একদিকে যেমন সরকারকে দায়ী করতে চাই, তারা প্রত্যেকটি মানুষের এই নিরাপত্তা বোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এই সরকারকে সেজন্য দায়ী করি, সম্পূর্ণভাবে তাদেরকে দায়ী করে যত রকম মততন্ত্র হয়েছে প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের। আরেকটা ব্যাপার বলবো, সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে। আমরা জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় সমস্ত প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে চাই। আমি সেই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে কখনো শুধুমাত্র কোনো প্রশাসন বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবেন। বাংলাদেশকে সবসময় বাংলাদেশের মানুষ রক্ষা করেছে। যত আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে এই মাটিতে এবং তারপরে সবকিছুই আমাদের দেশের সাধারণ জনতা করেছে। কোন বিশেষ গোষ্ঠী এখানে কোনো কিছু করতে পারেনি। আওয়ামী লীগের সমর্থক যারা, তারা খুশি হবেন না, আপনাদের দিন শেষ। আমরা আপনাদেরকে রুখেছি। নতুন যারা অন্য কোনো চেহারা নিয়ে, কোন রকম দমন পীড়নের চেহারা নিয়ে সামনে আসবেন, আমরা অবশ্যই আপনাদেরকে রুখে দেবো। এটা সুরের দেশ, এটা স্লোগানের দেশ, এটা মুক্তির কথা বলার দেশ, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা এই দেশকে প্রতিদিন নতুন করে স্বাধীন করব। এই দমনতন্ত্র আমরা কোনোভাবেই মানব না। আমি আজকে আমার শেষ কথা এইটুকু বলতে চাই, আপনারা যেমন সরকারকে সম্মানের সঙ্গে মুক্তি তো দিতেই হবে, তার সঙ্গে যে অপরাধ ঘটেছে সেটার জন্য প্রশাসনকে আমি বলবো যে আপনারা ক্ষমা চান। যে গোষ্ঠীগুলো আক্রমণ করলো তাদেরকে যে আপনারা বাধা দিতে পারেননি, তাদের দেখে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি, সেজন্য আপনারা ক্ষমা চান এবং আপনারা আগামীতে এরকম ঘটনা বাংলাদেশের মানুষের সাথে ঘটবে না সেই জায়গাটাকে নিশ্চিত করুন। এটাই মিনিমাম একটা প্রত্যাশা, ন্যূনতম প্রত্যাশা। ধন্যবাদ। যেটা বলে গেলেন সেটাই, এই দেশ একদিন বাউলদের হবে, ফকিরদের হবে, পাগলদের হবে, কৃষকদের হবে, শ্রমিকদের হবে, মজুরদের হবে। বন্ধুগণ, এবারে আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা। বক্তব্য রাখবেন হেমা চাকমা। বন্ধুরা, আপনারা জানেন আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। এই যে আমরা এখানে রাস্তায় দাঁড়িয়েছি, আমরা ঠিক 1 বছর আগে আমরা জুলাইয়ের রাস্তায় আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে সবাই রাস্তায় দাঁড়িয়েছিল এই একটা কারণে যে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। 24-এর যে গণ অভ্যুত্থান ছিল প্রতিটি মানুষের জন্য, প্রতিটি জাতির জন্য,
দেখেন এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশ শুধুমাত্র একটি গোষ্ঠীর ক্ষেত্রে পরিচালিত হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আঘাতগুলো কিন্তু এই জুলাইয়ের পরপরই ঘটেছে। কোন পাহাড়ি মানুষজন যখন রাস্তায় আন্দোলন করতে নামে তাদের উপর আক্রমণ করা হয়, কোন শিল্পী যখন গান করতে রাস্তায় নামে তার উপর আক্রমণ করা হয়, যখন করে বাউলেরা গান করতে যায় তখন তাদের উপর আক্রমণ করা হয়। এই দেশে কি চলছে না আমরা দেখেছি। গত কয়েকদিন আগেও গানের যে শিক্ষক এবং শারীরিক শিক্ষার যে শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যখনই কোন একটা আন্দোলন হয় তখন বিভিন্ন ক্ষেত্রে একটা চাপ আসে, একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু তারা এই চাপটা প্রয়োগ করতে থাকে। আমরা বলতে চাই এই 24-এর গণঅভ্যুত্থানের পরে কোন ধরনের বৈষম্য চলবে না। এখানে সব ধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর সক্রিয় এবং কথা বলার অধিকারটা থাকতে হবে। বাউল যেমন করে রাস্তায় গান গাইবে, যেমন করে ইনস্ট্রুমেন্ট বাজাবে, ঠিক তেমনি করে বাংলাদেশের প্রতিটি মানুষ সে যে ধর্মের হোক না কেন, সে জাতিগোষ্ঠীর হোক না কেন, তাকে তার কথা বলার, তার গান গাওয়ার, তাকে সেই নাচ করার অধিকারটা তাকে দিতে হবে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং যখন তার সহযোগীরা, যখন তার ভক্তরা তাকে ছাড়িয়ে আনতে যাওয়ার জন্য মানিকগঞ্জে যখন রাস্তায় নেমেছিল, যখন মানববন্ধন করতে চেয়েছিল, ঠিক সেই সময় তাদের উপর আক্রমণ করা হয়। আপনারা দেখেছেন, যারা আমরা গণযোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন কিভাবে বাউলদের উপর লাঠি মারা হচ্ছে, কিভাবে তাদের উপরে বলা হচ্ছে বাউল ধর জমাই কর। এটা কোন ধরনের কথা? এই স্বাধীন বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পরে কি ভাব কেন বাউলরা কি বাংলাদেশের অংশ না? এই দেশ যেহেতু সবাই, এখানে বাউলরা যেমনি ভাবে গাইবে ঠিক তেমনি অন্য ধর্মের মানুষরাও থাকবে। সকল ধর্মের, সকল মতের মানুষদেরকে সহাবস্থানে এই বাংলাদেশে অবস্থান করে থাকতে হবে। আমি ইন্টারিম সরকারকে অনুরোধ জানাই, আপনারা এই যে ফেসিবাদগুলো আপনারা শুরু করেছেন, আপনারা ভুলে যাবেন না আপনারা কি কারণে আজকে রাষ্ট্র ক্ষমতায় আছেন। এই যে রাষ্ট্র ক্ষমতায় থাকার পর আপনারা কিন্তু যারা ক্ষমতায় যায় তারা কিন্তু ফেসিবাদের জন্য ফেসিবাদ করার একটা প্রয়াস চালাতে থাকে। আমরা এখনো পর্যন্ত দেখেছি আবুল সরকারের এই যে ঘটনার জন্য রাষ্ট্র এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি এবং তার নির্লিপ্তভাবে নির্বিকারভাবে এখনো পর্যন্ত আছে। আমি আহ্বান জানাই আবুল সরকারকে শর্তভাবে সম্মানের সহিত মুক্তি দেওয়া হোক এবং তার সহযোগীদেরকে যে আক্রমণ করা হয়েছে, তাদেরকে যেভাবে লাঠিপেটা করা হয়েছে, তাদেরকে যেভাবে বাউল দল জবাই কর বলে স্লোগান দেওয়া হয়েছে, যারা এরকম হামলা চালিয়েছে, যারা এরকম আক্রমণ চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি এবং সর্বশেষ যে কথা বলতে চাই, এই বাংলাদেশ সবাই এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে বাউল ফকির লালন সহ সবাই এখানে বসবাস করবে এবং শান্তিতে বসবাস করবে। যারা এই ধরনের ফ্যাসিজমগুলো করার চেষ্টা করবে, আপনারা মনে রাখবেন এই বাংলাদেশ চুপ করে থাকার বাংলাদেশ নয় এবং এখানকার বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি অনুরোধ করছি আপনারা চুপ করে থাকবেন না। যদি আজকে আপনি চুপ করে থাকেন, বাউলদের উপর আক্রমণের সময় যদি আপনি চুপ করে থাকেন, পরবর্তীতে টার্গেট কিন্তু হবে আপনি। সেক্ষেত্রে আমি আজকের এই সমাবেশে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সভাপতি জানাই এবং সর্বশেষ আবুল সরকারের নিঃশর্ত মুক্তি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। বন্ধুগণ, আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের এই যে সরকার, সেই সরকার প্রতিনিয়ত আমাদের সাথে এক ধরনের প্রহসন করে যাচ্ছে। তারা সরকারে বসে, ক্ষমতায় বসে তারাও বিভিন্ন ধরনের ঘটনার নিন্দা জানায়। যদি নিন্দাই তাদের জানাতে হয় তাহলে তারা চেয়ারটা ছেড়ে দিয়ে আমরা গিয়ে ওখানে বসি এবং সকল ফেসিবাদের মূলোৎপাটন করি। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। আমাদের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন সম্প্রতি যাত্রার সংগঠক আফজাল হোসেন। বক্তব্য রাখবেন আফজাল হোসেন। বক্তব্যের একেবারেই শেষ পর্যায়ে আমরা এই পর্যায়ে বক্তব্যের আজকে সমাবেশে সরাসরি বক্তব্য নিয়ে আসছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি সাইদুল হক নিশাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনছেন আমাদের বক্তব্য, আমাদের ব্যানারে আমরা কেন আসলে এখানে দাঁড়িয়েছি। আমাদের বক্তব্য স্পষ্ট, যে আলাপগুলো এখানে এসেছে আমাদের স্লোগানে, মিছিলে আমরা বলতে চাই এই বাংলাদেশের যে সম্প্রীতির চরিত্র রয়েছে, সেই সম্প্রীতির চরিত্রকে যারা ধ্বংস করতে চায়, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি গড়ে উঠেছে, আউল বাউল ভাটিয়ালি, যে গানের মধ্য দিয়ে বাংলাদেশের যে সম্প্রীতির যাত্রা হয়েছে, হাজার বছর ধরে যেটা চর্চা হয়ে আসছে, আজকে ওই মৌলবাদীরা ওই সত্যি আমাদের এই সম্প্রীতিকে ধ্বংস করতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যারা আজকে এই আবুল সরকারকে বিচ্ছিন্নভাবে ফেসবুকে উপস্থাপন করা হলো, 4 ঘন্টার একটা পালা গানের
ভিডিও ছিল, সেই 4 ঘন্টার পালাগানের ভিডিওকে কেউ দেখেনি। সেখানে সেই পালাগানের বক্তব্য কি ছিল? পালাগানে বিতর্ক হয়, বাহাস হয়, সেই বাহাসে যত ধরনের প্রশ্ন থাকে তার উত্তর থাকে, সেগুলো কোনো কিছুকে সামনে না এনে ওই আবুল সরকার কোন একটা জায়গায় কি বলেছে 30 সেকেন্ডের বক্তব্য ভাইরাল করে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই ওই আবুল সরকার আজকে যে তথ্য সন্ত্রাস চলছে বাংলাদেশে, সেই তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। সেই তথ্য সন্ত্রাসের শিকার আমাদের যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, যারা বড় মানুষের মুক্তির কথা বলে, যারা মুক্তির কথা বলে জেলে যায়, তাদের বিরুদ্ধে এই তথ্য সন্ত্রাসগুলো হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা দেখলাম ওই আবুল সরকারকে যখন মুক্তির দাবিতে মানিকগঞ্জে গতকালকে সমবেত হয়েছে বাউলরা, সেই বাউলদের উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, কেমন ভাবে সে অসভ্য বর্বর আক্রমণ চালিয়েছে। একজন বাউল পানিতে ঝাঁপ দিয়েছে, সে পানিতে পাথর নিক্ষেপ করে সে বাউলকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বাউলকে কিভাবে ইট মেরে মাথা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে আমরা দেখতে পেলাম। আমরা বলতে চাই এই যে আক্রমণগুলো, এই ইন্টারিম সরকারকে আমরা শুরু থেকে বলেছি, এই যে মব তৈরি হচ্ছে, এই মবকে আপনারা নিয়ন্ত্রণ করেন, নইলে এই মব বাংলাদেশকে অস্থির করে দেবে। সংগ্রামী বন্ধুগণ, সেই সময় আমাদের ইন্টারিমের গুরুত্বপূর্ণ সদস্যরা, ওই উপদেষ্টারা এটাকে একটা চাপ হিসেবে, মবকে তারা রাজনৈতিক চাপ হিসেবে, চাপের গ্রুপ হিসেবে তারা দেখেছে। আমরা বলেছি এই মব বাংলাদেশের মানুষ কখনো সইবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই যে আউল বাউল, এখানকার ফকির, মাইজ ভান্ডার থেকে শুরু করে প্রত্যেকটা যারা দরবার চর্চা করে তাদের উপর আক্রমণ হচ্ছে। 200-ও বেশি এখানে মাজারকে ভাঙা হয়েছে, রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়। আজকে কেউ কেউ এই হামলার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আমরা বলতে চাই এতদিন যারা আপনারা চুপ ছিলেন তার ফলাফল আজকে এই বাংলাদেশে এই মব। আমরা বলতে চাই এই মব আমরা বেশি দিন করতে দেব না। বাংলাদেশের মানুষ 24-এ যেমন রাস্তায় নেমে এখানে এসেছিল, সমস্ত ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দিয়েছিল, আগামী দিনেও বাংলাদেশের মানুষ আবার রুখে দেবে। আর একটা কথা বলে শেষ করতে চাই, আজকে যারা এইসব মব তন্ত্র করছে, যারা ধর্মের নামে এখানকার মানুষকে উগ্রতার চর্চা করছে, তারা বাস্তবে গণমানুষের চরিত্রকে ধারণ করে না, গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে না। এরা এই যে পুঁজিবাদী যে অর্থনৈতিক ব্যবস্থা, এই যে রাষ্ট্র কাঠামো, সেটাকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করে। আমরা বলতে চাই এই সহযোগিতার বিরুদ্ধে আমরা লড়াই করব। যারা এখানকার গণতান্ত্রিক আন্দোলন করছেন, যারা বাউল গান, জারি গান, সারি গান হচ্ছে তার পক্ষে আছেন, তারা এই লড়াইয়ে সামিল হন। যারা বাংলাদেশকে রক্ষা করতে চান, যারা বাংলাদেশের ইতিহাসকে রক্ষা করতে চান, বাংলাদেশের হাজার বছরের সম্প্রীতিকে রক্ষা করতে চান, তারা এই লড়াইয়ে সামিল হন। যার যার জায়গা থেকে এই লড়াইটা করতে হবে, কেউ চুপ করে থাকবেন না, সেই আহ্বান জানায়। আগামী দিনে গণতান্ত্রিক ছাত্র জোট সহ যারাই এই গণতান্ত্রিক আন্দোলনগুলো করবে, আমাদের জোট সেই আন্দোলনে অংশগ্রহণ করবে, সেই আন্দোলনকে বেগবান করার জন্য অংশগ্রহণ করে আগামী দিনে এগিয়ে নেবে, সেই আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।